বাংলা ভাষার সম্মান রক্ষায় কালিয়াচক ব্লক কংগ্রেসের প্রতিবাদ মিছিল। বাংলা ভাষার অবমাননা এবং বাঙালিদের উপর 3 রাজ্যে বিজেপির অমানবিক আচরণের প্রতিবাদে মালদার কালিয়াচকে অনুষ্ঠিত হল বিশাল প্রতিবাদ মিছিল। বৃহস্পতিবার কালিয়াচক চৌরঙ্গিতে এই মিছিলে নেতৃত্ব দেয় কালিয়াচক 1 নম্বর ব্লকের কংগ্রেসের কমিটি। বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান এই প্রতিবাদের স্লোগানকে সামনে রেখে কংগ্রেস নেতারা বিজেপির ভাষা বিরোধী মানসিকতা এবং বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতির তীব্র নিন্দা করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান, যুব কংগ্রেসের সভাপতি হাসনাইন আহমেদ সহ একাধিক কংগ্রেস নেতা, কর্মী এবং সাধারণ মানুষ। মিছিলটি কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু হয়ে চৌরঙ্গি রাস্তা পর্যন্ত যায়। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, বাংলার ভাষা এবং সংস্কৃতির অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিনের কর্মসূচি থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দেওয়া হয়। বাংলার মাটিতে বাঙালি এবং বাংলা ভাষার সম্মান রক্ষায় কংগ্রেস সব সময় রাস্তায় থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আজকে প্রদেশ কংগ্রেসের ডাকে পশ্চিম বাংলার সমস্ত ব্লকের জাতীয় কংগ্রেসের উদ্যোগে আজকে এই যে পশ্চিম বাংলার শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের অপরাধ, তারা বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে ধরছে, মারছে, পুলিশ অ্যারেস্ট করছে। আমি খবরে দেখলাম কয়েকজনের পা ভেঙে দিয়েছে, ইভেন কয়েকজনকে ধরে বাংলাদেশে পুশ করে দিয়েছে যে এরা বাংলাদেশি। এই যে বাংলাদেশে বাঙালিদেরকে যে পুশ করে দেওয়া হচ্ছে, এই যে জাতীয় কংগ্রেসের এই নিয়ে আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী তিনি দিল্লিতে কথা বলছেন যে জালালপুরে যে ছেলেটাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে ফিরিয়ে আনার জন্য সব রকম ব্যবস্থা আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী করছেন। আন্দোলন করে বেড়েছে যে বাঙালিদের উপর অত্যাচার কেন করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মমতা ব্যানার্জিকে আমরা দেখতে পেলাম না যে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে কেন বাঙালির উপর অত্যাচার হবে। মমতা ব্যানার্জি শুধু বাঙালিদেরকে নিয়ে খেলছে, তাছাড়া আর কিছু নেই। আপনারা দেখতে পেয়েছেন আমাদের জলালপুরের একটা ছেলে আমির শেখকে বাংলাদেশ রিপোর্ট করে দিয়েছে বিজেপি সরকার, কিন্তু সে আমির শেখের জন্য আমাদের মাননীয় সাংসদ ঈশা খান চৌধুরী দিল্লি থেকে এখনো বাড়ি ফিরেনি। কেন ফিরেনি? আমাদের কালিয়াচকের বাসিন্দা তথা আমাদের বাংলার ছেলে বাংলাদেশ রিপোর্ট করেছে তাই। তো আপনাদেরকে ভাবতে হবে, টিএমসি সরকার কোনো আপনাদের জন্য আন্দোলন করবে না আর আপনাদের জন্য ভাবেও না। যদি মমতা ব্যানার্জি এতটাই ভাবতো তাহলে মমতা ব্যানার্জি হোম মিনিস্টার থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত শীর্ষ নেতৃত্ব ছিল তাদের সঙ্গে আলোচনা করতো, তাদের সঙ্গে মিটিং করতো, কিন্তু মমতা ব্যানার্জি করেনি। এই রাজ্যের খবর কিছুটা শুনেন, এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় আজকে বলছেন আমরা বাঙালি সব এক, কেন বলবো না? আজকে হঠাৎ বিল নিয়ে যদি কোন রকম ভাবে দেশি মিছিল করা হবে তাহলে উনি মানতে রাজি হবে না। কেন উনি মানতে রাজি হবেন না? আজকে যদি বলতে পারে বাংলায় যদি কোন রকম ভাবে মিছিল হবে তাহলে আমরা মানতে রাজি নই, দিল্লি চলে যাও, দিল্লিতে প্রতিবাদ মিছিল করো। আজকে আমাদের এই বাঙালির উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, উনি কেন ওনাদের এমপি এমএলএ নিয়ে দিল্লিতে গিয়ে উনি সেই পদসভা করছেন না কেন? আজকে উনি বাংলার ভোট নিয়ে নেওয়ার জন্য মুসলমানদের হিন্দুদের মধ্যে লড়িয়ে উনি ভোট